আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি মানন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি, আর পেছনে দেখতে পারতেছেন, হ্যাঁ, লিটল এশিয়াতে আসছে। এটা ধানমন্ডি সাতমসজিদ রোডেই। সো এখানকার নাকি একটা খাবার নাকি ওনারা নতুন আনছে, সেটা টেস্ট করার জন্য বেসিক্যালি আজকে এখানে আসছি। সো চলেন এক জায়গায় যে বসি, তারপর খাবার কী অর্ডার করি, ঠিক আছে, এবং খাবারগুলোর টেস্ট কেমন সবই আলোচনা হবে। তাহলে চলেন এক সাইডে যে বসি আগে। বসা মাত্রই আমার কাছে দুইটা জিনিস আসলো। একটা হচ্ছে মেনু কার্ডটা, আর হচ্ছে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তবে দেখে মনে হচ্ছে জিরা পানি আর কি। সো খেয়ে একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই, ভালো লাগছে, রিফ্রেশমেন্টের জন্য ঠিক আছে, ভালো লাগলো। যাই হোক, আমি মেনুটা দেখার আগে আপনাদের বলি, ওনাদের এই এনভায়রনমেন্টটা প্লেস অনুযায়ী খুবই আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের কিডসদের জন্য ভালোই এখানে খেলার মতো প্লেস আছে। ইভেন আমরা বড় কিডস যারা খেলার জন্য পাগল যারা, তারা এখানে খেলতে পারবেন। ইভেন ওনাদের আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আইডিয়াটা, এটা হয়তো সচরাচর আমাদের কোনো ঢাকায় রেস্টুরেন্ট আমি খুব দেখি না বলতে গেলে চলে। সেটা হচ্ছে ওনাদের অ্যাকুয়ারিয়ামের ভিতর নিচে আর কি পা রেখে আপনার রিল্যাক্সে আপনি এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। ওনাদের এই জিনিসটা আছে, তাই বেসিক্যালি আপনারা ওনাদের এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো যাই হোক, এখন হচ্ছে মূল দিতে আসি, সেটা হচ্ছে মেনুটা আপনাদেরকে দেখাই। ওনাদের এই যে মেনু, ওনাদের এই যে এখানে মেনু, ইভেন এই একটা আছে। আচ্ছা, আমি যে খাবারগুলো অর্ডার করছি সেখান থেকে হচ্ছে আপনার স্যুপ নিচ্ছে হচ্ছে মাশরুম স্যুপ, এটা একজনের 220 টাকা। আর প্লাটারের ভিতরে নিচ্ছে পেরুভিয়ান চিকেন 430 টাকা। এটাতে থাকছে বারবিকিউ চিকেন, গার্লিক মাশরুম, লেমন বাটার রাইস, ইভেন সর্টেড ভেজিটেবল। আর এখানে আইস টির ভিতরে নিচ্ছে স্ট্রবেরি আইস টি, এটার প্রাইস হচ্ছে 150। আর এখান থেকে যেটা নিচ্ছে আপনাদের বলি, সেটা হচ্ছে মাচবুস, এটা হচ্ছে 1:1, এটা 450। ওকে, সো এই অর্ডারগুলো করছি, খাবারগুলো আসুক, খাবারগুলোর টেস্ট কেমন কি সব নিয়ে আলোচনা হবে। সো খাবারগুলো আসুক। খাবারগুলো আমার সামনে চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন।
এটা আমার সামনে ফার্স্ট দেখাচ্ছে আপনাদের মাশরুম স্যুপ আর কি। আর এটা হচ্ছে হলো আপনার পেরুভিয়ান চিকেন, আর এটা হচ্ছে হলো ল্যাম্ব সাং আপনার মাছবোস, আর এটা হচ্ছে হলো আপনার স্ট্রবেরি আইস টি। সো ফার্স্ট আমি এইটা একটু খাবো, খেয়ে দেখবো এটা কেমন। বরফ কুচি কুচি দেওয়া এবং সাথে লেমন। বেশ ভালোই মিষ্টি আছে, ভালোই এবং বেশ ঠান্ডা। আর স্ট্রবেরির হয়তো ওনার একটা সিরাপ ইউজ করেছে, ফুড সিরাপ যেটাকে বলে, ভালোই আলহামদুলিল্লাহ। যাই হোক, সো খাবারগুলো খুব গরম গরম যেহেতু আছে, খাবারটা একটু সাইড করে রেখে ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এটা একটু সাইডে থাক, বেশি সাইডে থাক, একটু ভালো করে সাজিয়ে আপনাদের দেখাই একটার পর একটা। সো ফার্স্ট হচ্ছে আমি মাশরুম স্যুপটা নিব। এটা গরম গরম যেহেতু আছে, এটা খুব সুন্দর একটা ওনারা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দরভাবে আমাকে সার্ভ করেছে, ডিজাইনটা আর কি ভালো লাগছে। যাই হোক, সাধারণত আমরা ক্যাপুচিনো যে কফি খাই ওই টাইপের আর কি, মানে উপরের ডিজাইনটার কথা বলছি। যাই হোক, মাশরুম স্যুপটা খুবই ঘন, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ঘন। খুবই ঘন এবং মাশরুমের টেস্টটা খুবই মানে আমার কাছে খুবই ভালো লাগছে টেস্টটা, আলহামদুলিল্লাহ। এবং স্যুপটা আর কি ঘন হওয়াতে এটার টেস্টটা খুবই বেস্ট, মানে ভালো লাগতেছে আমার কাছে। আরেকটু নেই, এটা আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর গরম গরম খাইতেছি তো, সো এখন দেব হচ্ছে ভাই। সো এখন আপনার এটা নিচ্ছে হলো আপনাদের দেখাই পেরুভিয়ান চিকেন যেটা। সো এখানে মাশরুম আছে, আমি একটু মাশরুম খাই, আমার মাশরুম খাইতে খুব ভালো লাগে আর কি। মাশরুমের উপরে ধনেপাতা, টেস্টটা ভালোই লাগছে আমার কাছে। আপনাদেরকে একটু দেখাই, সাথে পাঁপড় দেওয়া আছে, বারবিকিউ চিকেন আর ভেজিটেবল তো আছেই। সো ফার্স্ট আমি বারবিকিউটার একটু সাইড করে রাখি, আমি রাইসটা এমনি একটু খেয়ে নেব, মানে খেয়ে ট্রাই করে দেখবো। এখানে রাইসটা হচ্ছে হলো যেটা আমরা জানলাম আর কি, এটা বাটার এবং লেমন, ইভেন এখানে আমি ধনেপাতাও দেখতে পাচ্ছি। রাইসটা খুবই ঝরঝরে এবং এটার যা অ্যারোমা আসতেছে ভালোই, খুব ফ্রেশ। প্রপার ওয়েতে রাইসটা বয়েল হয়েছে এবং আসলে বাটার এবং লেমনের একটা কম্বিনেশন বোঝাই যাচ্ছে আছে। মাশরুম দিয়ে খাবো। আর ভেজিটেবলটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ভেজিটেবলের ভিতরে মাশরুম আছে, ফুলকপি আছে, ক্যাপসিকাম আছে, বটবড়ি আছে। তো এটা এমনি একটু খেয়ে আমি আপনার সাথে মানে শেয়ার করব কেমন এটার টেস্টটা। ও গাজরও আছে, বটবটি মাশরুম দিয়ে একটু ট্রাই করি। সাইজগুলো বেশ বড়ই বড়।
ভালোই লাগছে ভেজিটেবলটা। এখন বারবিকিউ চিকেন দিয়ে খেয়ে দেখবো কেমন। ও, ওনারা তোমাকে নাইফ দিয়েছে, সো আমাকে কষ্ট করতেছি কেন, সো নাইফটা দিয়ে খামাখা। ওকে, এটা এখানে থাক। সো বারবিকিউটা আমি এমনি খাবো। বারবিকিউ সস দিয়ে মানে পুরো বুঝতেই পারতেছেন যেহেতু বারবিকিউ চিকেন, সো স্বাভাবিক বারবিকিউ সস কীরকম ইউজ করা হতে পারে, বাট চিকেনটা ভালোই সফট আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে এইটা পুরো একটা টেস্ট কেমন লাগলো সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর খাবারগুলো যেহেতু বেশ ভালোই গরম আছে, সো আলহামদুলিল্লাহ আমার কাছে ডেফিনেটলি ভালো লাগছে। সো এখন যে খাবারটার কথা বলছিলাম আমি, যে একমাত্র লিটল এশিয়াতেই ফার্স্ট এটা ওনারা মানে বলেন মেক করছে বা আনছে বা কুক করছে, এটা হচ্ছিল সেটা হচ্ছিল মাচবোস ল্যাম্প। এই যে আপনাদের দেখাই, ধোঁয়া উঠতেছে, আমি হাত দিয়েই ধরলাম আর কি। এবং বাসমতি বিরিয়ানি মশলায় পুরা ফুল, বলতে গেলে লোডেড, উপরে ধনে পাতা দেয়া, আলু দেয়া আছে এবং সাথে রায়তা। এখানে আরও একটা আছে, দুইটা কি পেলাম, যাক আলহামদুলিল্লাহ। সো আমি এটা হাত দিয়ে ট্রাই করব। সো ফার্স্ট আমি এমনি একটু, ওয়াও বেশ ভালোই মশলা দেয়, বোঝাই যাচ্ছে। এটা হাত দিয়েই খাবো বিরিয়ানি এটা। সো গরম আছে বেশ ভালোই, অ্যারোমাটা ভালো লাগতেছে আমার কাছে। খেয়ে দেখি, কারণ ল্যাম্পে একটা কিন্তু আপনারা জানেন যে একটা গন্ধ বা একটা অ্যারোমা আসে আলাদা, দেখি খেয়ে ওইটা আসে কি না। স্পাইসি, ভালোই স্পাইসি, বাট একটা জিনিস এখানে কোনো ওই ধরনের অ্যারোমা আসতেছে না। ফুললি আপনার বিরিয়ানির যে টেস্ট, মানে সেই টেস্ট বা এবং সেই ঘ্রাণটা, মানে সেই অ্যারোমাটা আমি পাচ্ছি। আলুটাও খুব সফট, কথা বলতে বলতে আলু ভেঙে ফেলছে। সো আলুটা খেয়ে দেখি কেমন। টু গুড, আসলে টু গুড। আমি রায়তাটা নিব, রায়তাটা আমি একটু নেব। রায়তা দিয়ে খেয়ে দেখি কেমন। তবে সত্যি কথা বলতে আপনার রায়তা ছাড়া এমনি আপনার কাছে বিরিয়ানিটা ভালো লাগবে, ঠিক আছে? যাদের রায়তা খুব পছন্দ তারা হয়তো বা নিয়ে খেলে ভালো লাগবে, কিন্তু আই থিঙ্ক আমার মতে এইটা রায়তা ছাড়া আমার কাছে খুব বেস্ট লাগতেছে। এখন মাটনটা নেব, এটাই নেই, সরি মাটন বলতেছি না, ল্যাম্প চাপ, সরি ল্যাম্প। আমি আসলে আপনারা তো জানেন সচরাচর অনেক কাচ্চি খেতে খেতে আসলে টেস্টটা যখন বোঝাই যাচ্ছে না, যে ল্যাম্প যেটা টেস্টটা বোঝাই যাচ্ছে না, এই জন্য হয়তো বা বারবার মুখ দিয়ে বেরোয় যাচ্ছে। মাংসটা খুবই সফট এবং সত্যি কথা বলতে এটা মনেই হচ্ছে না, যেটা আমি বারবার বলতেছি, ওনাদের এই অ্যারোমাটা মানে আসতেছে না যে এটা ল্যাম্পের তৈরি। আসলে সত্যি কথা, আপনারা যদি এখানে আসেন আমার সাজেস্ট থাকবে আপনারা এই মাচবোসটা ল্যাম্প
সানক মাছবোসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ মাছবোসটা আমার কাছে খুবই ভালো লাগছে। না অন্যগুলোও ভালো লাগছে, আপনারা হয়তো রেটিংস দেখে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আসলে খুব ভালো লাগছে, কারণ মাছবোসটা আপনার এই ল্যাম্পের যে ইটা আমার মনেই হচ্ছে না যে এটার অ্যারোমাটা মানে ওই স্মেলটা আমার আসতেছেই না। সো যাই হোক, খাবারগুলো যেহেতু গরম গরম আছে আর এটা শেষও করতে হবে, সো আমার কাছে খাবারগুলো কেমন লাগছে কীরকম কি সেটা তো আমার রেটিংস দেখে বুঝতে পারতেছেন। সো আজকের মতো এখানেই শেষ করব, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।